হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তো আজকে আমরা আজকে আমরা রাইট বাট ওকে, আজকে আমরা আহ, হচ্ছে এসএসসি আমি একটু এটি বাড়াই। ওকে, আজকে আমরা এসএসসি 2026-এর জন্য গুরুত্বপূর্ণ 10টা প্যাসেজের বঙ্গানুবাদ করে দেব। প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দেব। কোন লাইনগুলো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, আমরা সেই লাইনগুলোকে একদম ধরে ধরে প্যাসেজ করব। তো 10টা প্যাসেজকে আমরা টার্গেট করেছি। আজকে তো 10টা প্যাসেজ পড়ানো সম্ভব না, তো আজকে একটা প্যাসেজ, এভাবে করে 10 দিনে 10টা প্যাসেজকে আমরা সলভ করে ফেলবো। চলো, আজকে আমাদের প্রথম প্যাসেজটাকে আমরা সিলেক্ট করেছি হচ্ছে মেহেরজান। মেহেরজান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন? কারণ এখানে 3টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর টপিক হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, 2 নম্বর হচ্ছে রিভার ইরোশন, আর হচ্ছে আর এই দুটোই মেনলি, ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জ আর হচ্ছে রিভার ইরোশন। তো চলো আমরা এখান থেকেই শুরু করি। আমরা এখান থেকে হাইলাইটের অপশনটা চুজ করে আমরা পড়বো আর দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা লাল কালিটা লাল কালিটা ইউজ করব হচ্ছে, ওকে, হ্যাঁ, আমরা লাল কালিটা ইউজ করব হচ্ছে কিসের জন্য? কোশ্চেনের জন্য। আমরা লাল কালিটা ইউজ করব কোশ্চেনের জন্য, যে এই লাল কালিগুলো হচ্ছে কি কোশ্চেনের জন্য দাগানো। আচ্ছা, আর সবুজ কালি ইউজ করব, দুঃখিত, ওকে, আর এই সবুজ কালি ইউজ করব অবজেক্টিভের জন্য। কিসের জন্য? এমসিকিউর জন্য। ওকে, তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহ। মেহেরজান লিভস ইন এ স্লাম। আচ্ছা বলো তো, ইসলাম মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে বস্তি। তাহলে মেহেরজান লিভস হয়েছে, কেন লিভস হয়েছে বলো তো? এখানে এসটা কেন হয়েছে? কারণ মেহেরজান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন। সিরাজগঞ্জ শহরে প্রোটেকশন এম্বাঙ্কমেন্টের মধ্যে, অর্থাৎ বেড়িবাঁধের মধ্যে, ঠিক আছে, প্রোটেকশন এম্বাঙ্কমেন্টের মধ্যে। দ্য হুইসপারিং, হুইসপারিং মানে কি? শো শো করা শব্দ। ওয়াইন্ড বাতাস, ওয়াইন্ড মানে বাতাস, এটাকে ওয়াইন্ড বলে, উইন্ড বলে, যেটাই বলো না কেন সেম কথা, ঠিক আছে? ফ্রম দ্য রিভার যমুনা, যেটা যমুনা নদী থেকে আসে, সেটাকে কি করে? মেক্স দ্য ফায়ার আনস্টেডি, সেটা কি করে? মেক্স দ্য ফায়ার। আচ্ছা, এখানে হচ্ছে প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। আচ্ছা, তো কি হয়েছে এখানে? যে প্রোটেকশন এম্বাঙ্কমেন্টের মধ্যে সে বসবাস করতো। দ্য হুইসপারিং ওয়াইন্ড মানে কি? শোষো করা বাতাস বা শব্দ। ফ্রম দ্য রিভার যমুনা, যেটা যমুনা নদী থেকে আসে, সেটা কি করে? মেক দ্য ফায়ার আনস্টেডি, সেটা আগুনটাকে কি করে দেয়? আনস্টেডি করে দেয়। আনস্টেডি মানে কি? মানে অস্থির করে তোলে, ঠিক আছে? দ্য ড্যান্সিং ফ্লেম, এই ড্যান্সিং ফ্লেম মানে কি? দোদুল্যমান আগুনের শিখা, অর্থাৎ যে আগুনের শিখা এরকম নড়ছে, এরকম নড়ছে, এই আগুনের শিখাটা, এই ড্যান্সিং ফ্লেম রিমাইন্ডস, কি মনে করিয়ে দেয়? মেহেরজানকে অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের কি? তার জীবনের অস্থিরতা, দুর্দশা, এটাকে মনে করিয়ে দেয়,
তাহলে প্রথম প্যাসেজটা যে পড়লাম সেখানে আমরা অবজেক্টিভ কি পেলাম, চলো। মেহেরজান সিরাজগঞ্জ টাউনে বসবাস করে। আচ্ছা, কি আগুনটাকে আনস্টেডি করে ফেলে, হুইসপারিং ওয়াইন্ড। ঠিক আছে, এই দুইটা হচ্ছে তোমার কি, এই দুইটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য। চলো এখন আমরা কোশ্চেনের জন্য তাকাই। মেহেরজান কোথায় বসবাস করে? মেহেরজান লিভস ইন ইসলাম প্রোটেকশন এম্বাঙ্কমেন্টের মধ্যে বসবাস করে। এক। তারপর এই ড্যান্সিং ফ্লেম কি বোঝায়? দ্য ড্যান্সিং ফ্লেম রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। ড্যান্সিং ফ্লেম, এই নাচা বা এই যে দোদুল্যমান আগুনের শিখাটা, এটা মেহেরজানকে তার জীবনের কি টার্ময়েল, দুঃখ দুর্দশার কথা মনে করিয়ে দেয়। এই দুইটা লাইন কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আবার চলো আমরা পরের প্যাসেজ পড়ি। নট লং এগো, খুব বেশি দিন আগে না, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবই ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার, অ্যারাবেল ল্যান্ড মানে কি উর্বর জমি, অ্যান্ড ক্যাটেল গবাদি পশু। দ্য ইরোশন অফ রিভার যমুনা গ্রাজুয়ালি কনজিউমড, এই রিভার যমুনা ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউম মানে গ্রাস করে নিয়েছে, অল হার ল্যান্ড প্রপার্টি, তার সব স্থবর জমি জমা। ইট ফাইনালি, এটা শেষ পর্যন্ত, ক্লেইম, ক্লেইম মানে কি চাওয়া, তাহলে এটা শেষ পর্যন্ত চেয়েছে, হার অনলি শেল্টার, তার একমাত্র যে ঘর ছিল, আশ্রয়স্থল ছিল, শেল্টার মানে আশ্রয়স্থল, সেইটাও সে চেয়ে নিয়ে গিয়েছে, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষার সিজনে। ইট টুক দ্য রিভার, এটা মাত্র লেগেছে এই নদীটার, অনলি এ ডে, মাত্র একটা দিন, টু ডিভোর, অর্থাৎ কি তলিয়ে নিতে মাত্র একটা দিন লেগেছে, মেহেরস হাউস, মেহেরের ঘর, ট্রি গাছ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ, এবং বাঁশঝাড়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, তার একটা সুখী পরিবার ছিল। অনস, একদা, ওভার দ্য ইয়ার, বছর গড়াতে না গড়াতেই, শি লস্ট হার হাজবেন্ড, সে তার স্বামীকে হারালো, আর ফ্যামিলি, তার পরিবারকে হারালো, টু ডিজিজ, কিসে হারালো, রোগে হারালো, হ্যাঁ দ্যাট ক্রুয়েল হাঙ্গার্স, এবং কি সে পতিত হলো কি নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড প্রভার্টিতে, এবং প্রভার্টি মানে কি দারিদ্রতা, ব্রড হার, তাকে নিয়ে গেল, টু দ্য ফ্যামিলি, এই পরিবারকে সে নিয়ে গেল দুঃখ দুর্দশা দারিদ্রতার দিকে নিয়ে গেল। নাও, বর্তমানে, শি ইজ দ্য অনলি অন লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এখন একমাত্র সেই বেঁচে আছে, যে কিনা বেঁচে আছে উইথ দ্য লস, এই হারিয়ে, দ্য পেইন, এবং এই হারানো কষ্ট এবং ব্যথা নিয়ে কি বেঁচে আছে। দ্য গিরিটি যমুনা, এই লোভী যমুনা কি করেছে, হ্যাজ শ্যাটার্ড, শ্যাটার্ড মানে কি ভেঙে ফেলেছে, হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, এই শ্যাটার্ড মানে ভেঙে টুকরো টুকরো করা, অ্যান্ড হার হ্যাপিনেস, তার কি সুখ। ওকে, আগে আমরা অবজেক্টিভ দেখাবো। এই কনজিউম, ওকে, এই কনজিউম, এইটা দিয়ে একটা এমসিকিউ আসতে পারে। কোন সিজনে, লাস্ট মনসুনে, কতদিন লাগছিল, একদিন লাগছিল। তার পরিবারের সবাই কিসে মারা গেছে, রোগে মারা গেছে। আর স্যাটার্ডের কি সিমিলার মিনিং কি, ডিভাইডেড সামথিং ইনটু স্মল স্মল পিচেস। এবার কোশ্চেন দেখাবো। এই যে মেহেরজান হ্যাড এ ফ্যামিলি, অ্যারাবেল ল্যান্ড, ক্যাটেল। অলসো মেহের হ্যাজ মানে হ্যাড হাউস, তার ঘর ছিল, গাছ ছিল, ভেজিটেবল গার্ডেন ছিল, অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, এই, এবং কি তার হ্যাপি ফ্যামিলিও ছিল। তাহলে প্রশ্ন আসবে যে নদী ভাঙনের আগে মেহেরের জীবন কেমন ছিল, তাহলে তুমি এই দুই লাইন লিখে দেবা। একটা লাইন কি, তাহলে দুই লাইন লিখে দিবা, একটা লাইন হলে এই কয়টা লাইন, আর আর বাকিটা হচ্ছে এই লাইন, এই দুইটা প্যাসেজ থেকে এটুকু লিখে দিবা যে মেহেরের মেহেরের এর আগে কেমন ছিল জীবন, নদী ভাঙনের আগে মেহেরের জীবন কেমন ছিল সেইটা।
ওকে, আর কিছু লাগবে না। এরপর পরের প্যাসেজে আমরা যাই। আচ্ছা, পরের প্যাসেজ, হ্যাঁ, দ্য থাউজেন্ড আদার্স, এরকম হাজারো আছে যারা অপেক্ষা করছে টু শেয়ার দ্য সেম ফেইট। তারা, এই ফেইট মানে কি? ভাগ্য। ফেইট মানে কি? ডেস্টিনি বা ভাগ্য। একই ভাগ্য তারা শেয়ার করতে বসে আছে, মানে অপেক্ষা করছে। লাইক মেহেরজান, মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস, এটার অনেকগুলো এদের অনেকটা, অনেকের ব্যাংক আছে। ব্যাংক মানে কি বলতো? এই ব্যাংকস মানে কি? ব্যাংকস মানে নদীর তীর, ওভারফ্লো, উতলে পড়ে, অ্যান্ড ইরোড, এবং কি করে, এবং ভেঙে ফেলে ডিউরিং দ্য মনসুন। কোন সিজনে? বর্ষার সিজনে। ইরোশন ইজ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যারাউন্ড দ্য রিভার ব্যাংকস। যারা নদীর পাড়ে বসবাস করে তাদের জন্য এটা একটা কঠোর, কর্কশ বাস্তবতা, কঠিন বাস্তবতা। ডিউরিং ইস মনসুন, প্রতিটা বর্ষার সিজনে, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স। মেনি মোর ভিলেজেস, এরকম অনেক গ্রাম আছে যেগুলো কি হয়? থ্রেটেন্ড, যেগুলো হুমকির মুখে থাকে, বাই দ্য মাইটি রিভার্স। এই মাইটি মানে কি? এই শক্তিশালী নদী তারা। এরপর লাইক দ্য যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে রিভার ইরেশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস অ্যান্ড এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষকে ঘরহারা করে ফেলে। ইনফ্যাক্ট এমনকি রিভার ইরেশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ। এই নদী ভাঙ্গনই হলো একটা অন্যতম ডেঞ্জার বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা জলবায়ু পরিবর্তনের কারণে হয়ে থাকে। উই ক্যান নট টেক, ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা উপযুক্ত পদক্ষেপ না নিতে পারি টু অ্যাডাপ্ট দ্য ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের সাথে মানিয়ে নেওয়া নিতে, দেন দেয়ার উইল থাউজেন্ডস অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউন অ্যান্ড ভিলেজেস এভরিহোয়ার। তাহলে আমাদের শহরে এবং গ্রামে হাজারো হাজারো মেহেরজান এরকম কি হবে? তৈরি হবে। চলো আগে অবজেক্টিভ। 1 লাখ মানুষ প্রতি বছর ঘরহারা হতে পারে। নদী ভাঙ্গনের প্রধান কাজ কি? প্রধান কারণ কি? প্রধান কারণ ক্লাইমেট চেঞ্জ। ওকে, এখান দিয়ে কি কোশ্চেন আসতে পারে? কোন সিজনে? ডিউরিং দ্য মনসুন। এই, ঠিক আছে, আমাদের প্রথম প্যাসেজ এই পর্যন্তই। এখান থেকে তাহলে কোশ্চেন আসতে পারে কয়টা দেখো, এই কয়টাকে ঘুরাই ফিরাইয়েই বানাইয়ে টানাইয়ে এই কয়টার ভিতরে কোশ্চেন আসতে পারে এক। আর 2 নম্বর হচ্ছে গিয়া এর ভিতর থেকে এমসিকিউ আসার জায়গা হচ্ছে এই যে জায়গাগুলো আমি বেছে দিছি, এই বাছা বাছা জায়গাগুলো কি, এই প্রম্পটটা কিন্তু একটা ভালো কোশ্চেন। এই প্রম্পটটা মানে কি? উপযুক্ত। ঠিক আছে, এই যে সিমিলার ওয়ার্ডগুলো তোমরা দেখে নিবা, ব্যাস। আর কোশ্চেন সলভ করবা, প্রচুর পরিমাণ টেস্টের কোশ্চেন সলভ করবা। সবাইকে শুভকামনা। আজকে একটা প্যাসেজ থাক, কালকে ইনশাল্লাহ আমরা পরের প্যাসেজ থেকে শুরু করবো। আল্লাহ হাফিজ।